চট্টগ্রাম আবারও ফিরেছে তার চিরচেনা ঐতিহ্য এবং পুরনো স্মৃতির যে দৃশ্য, সেই দৃশ্যে জব্বারের বলি খেলা। এই জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে এর চারপাশে জমে ওঠা যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলাও জমে উঠেছে। শক্তি, সাহস আর মাটির এই খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়, সেই বৈশাখী মেলাও চট্টগ্রামের এক আবেগ, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে অনুষ্ঠিত ১১৭তম জব্বারের বলি খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে ৩৫ মিনিটের লড়াইয়ে রাশেদ বলিকে হারিয়ে টানা তৃতীয়বারের শিরোপা জিতলেন তিনি। ১০৮ জনের বেশি বলির অংশগ্রহণে জমে ওঠে এবারের ঐতিহ্যবাহী এই আয়োজন। সব মিলিয়ে ওভারঅল খুবই ভালো, নিজের কথা ভালো লাগতেছে। আর আমার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি খেলতে আসছি যে বাঘা শরীফের সাথে, কিন্তু চেষ্টা করে যাবো, ভাগ্য থাকলে জিতবো, ভাগ্য না থাকলে হারবো। আমি এই মাঠে ৪০ বছর খেলা খাইছি, এবছরও খেলার জন্য আমি অসংখ্য আপনারা আল্লাহকে দোয়া করিবেন। শনিবার সকাল থেকেই লালদিঘির ময়দানে জড়ো হন দর্শক ও বলিরা। ১০৮ জন অংশগ্রহণকারী থেকে বাছাই শেষে কোয়ার্টার ও সেমিফাইনাল পেরিয়ে জমে ওঠে মল্লযুদ্ধ। ব্যান্ডের ঢাক আর ধারাভাষ্যে বাড়ে খেলার উত্তেজনা। প্রথম সেমিফাইনালে মিঠু বলিকে মাত্র ১.৫ মিনিটে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ বলি। অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাঘা শরীফ। তৃতীয় স্থান নির্ধারণীর লড়াই চলে মিঠু বলি ও শাহজালাল বলির মধ্যে। এই লড়াইয়ে দীর্ঘ ১৭ মিনিটের হাড্ডাহাড্ডি খেলা শেষে জয় পান মিঠু বলি। এরপর বিকেলে লালদিঘির ময়দানে ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ বলি। টান টান লড়াইয়ে দুজনই আক্রমণাত্মক কৌশল দেখান। একাধিকবার মাটিতে ফেললেও শেষ পর্যন্ত অভিজ্ঞতায় বাঘা শরীফই নতুন কৌশল দিয়ে জয় নিশ্চিত করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জব্বারের বলি খেলার সূচনা হয় ১৯০৯ সালে। ব্রিটিশ বিরোধী চেতনা ও শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই খেলার প্রচলন করেন বদর পাতার এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। সেই থেকে শতাধিক বছর ধরে প্রায় ১ শতাব্দীরও বেশি সময় ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই আয়োজন। ১৯০৯ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর এই খেলার প্রচলন করেছিলেন। ১২ই বৈশাখ এই ঐতিহাসিক লালদিঘির ধারাবাহিকতায় ১১৭তম আসর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজন আমি অন্তত ৫০ বছর হতে খেলতে আছি। আমার ঘরে এখনো ৪০টা পুরস্কার লালদিঘির পাড়ার আছে। আমরা দুইজন খেলছি, আমার পার্টনার, ইনশাআল্লাহ ভালো হয়েছে। অপরদিকে এই বলি খেলাকে ঘিরে জমে ওঠে বৈশাখী মেলা। রং বেরঙের পসরা, গ্রামীণ ঐতিহ্যের নানান সামগ্রী, হাতের তৈরি জিনিসপত্র সবকিছু মিলিয়ে মেলাটি হয়ে ওঠে এক জীবন্ত সাংস্কৃতিক অঙ্গন। কোথাও বাঁশের তৈরি জিনিস, কোথাও মাটির পাত্র, আবার কোথাও নকশি কাঁথা। প্রতিটি স্টলে যেন লুকিয়ে থাকে বাংলার ১০০ বছরের গল্প। জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা দুটোই যেন একই সুতোয় গাঁথা। একদিকে প্রতিযোগিতার রোমাঞ্চ, আর অপরদিকে সংস্কৃতি আর ঐতিহ্য। আধুনিকতা যতই আসুক, এটি প্রমাণ করে বাঙালির শেকড় এখনো গেঁথে আছে তার সংস্কৃতি আর ঐতিহ্যে। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।